হ্যালো বন্ধুরা, গুড মর্নিং টু মাই চ্যানেল বিদিশার দিশা। আজ আমি তোমাদের আমি বড়ির ঝাল করে দেখাবো। এই বড়িগুলো হচ্ছে বিউলির ডালের বড়ি। এই বড়িটাতে হিং দেওয়া আছে। আমি এই ঝালটা করে দেখাবো। দেখো, আমি এখানে তিল, সাদা তিল আর পোস্ত ভিজিয়ে রেখেছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা পেস্ট করে নেবো। আর আমার যেটা লাগবে, আমি টমেটো কেটে রেখেছি, আর এখানে আলু কেটে রেখেছি। দেখো, একদম পাতলা পাতলা করে আলু কেটে রেখেছি। এই আলুটা আমি দেবো। আর যেটা রেখেছি, অল্প একটু সর্ষে গুঁড়ো। আমি সর্ষে গুঁড়োটা অল্প একটু জল দিয়ে আমি ভিজিয়ে রাখলাম, ঢাকা দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। এই আমার লাগবে। আর হচ্ছে কাঁচা লঙ্কা লাগবে বড়ির ঝাল করার জন্য। আমি একটু তেল বেশি করেই নিয়েছি, সাদা তেল আমি নিয়েছি। তোমাদের পছন্দ মতো তেল নিতে পারো। এবার আমি বড়িগুলো সুন্দর করে একদম লাল করে, আঁচ কিন্তু আমি কমিয়ে দিলাম, সুন্দর করে বড়িগুলো আমি লাল করে ভেজে তুলে নেব। দেখো, বড়িগুলো কিন্তু কালার এসে গেছে। আঁচ কমিয়ে হালকা 1-1.5 মিনিট ভাজলেই বড়িগুলোর কালার সুন্দর এসে যাবে, পুড়ে না যায় একদম, কিন্তু আঁচ কমানো আছে। এবার আমি বড়িগুলো, দেখো কালার এসে গেছে, আমি বড়িগুলো এবার নামিয়ে নেব। বড়ি নামিয়ে রেখে সেই তেলেই আমি কেটে রাখা আলুগুলো অল্প নুন ও হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। দেখো, আমার সুন্দর করে আলুটা ভাজা হয়ে গেছে, লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি আলুটা, এই যে এখানে বড়ি রেখেছি, আমি বড়ির ওপরই ভাজাগুলো তুলে রেখে দেব। আলু তুলে নেওয়ার পর আমার এই তেলটা আছে, আর তেল আমি দেব না, কারণ এটা আলু বড়ি ভাজতে যেটুকু তেল লাগে। আর এই নিরামিষ রান্নাটা করতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না। তা আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। শুকনো লঙ্কা কালো জিরেটা হালকা ভাজা হয়ে গেলে, মানে একটা ভাজা গন্ধ বেরোলে, তারপরে আমি কেটে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো। দেখো, লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে, আঁচ কিন্তু আমার কমানো আছে। আমি কেটে রাখা 2 টমেটো, বড় হলে একটা, ছোটো হলে আমি 2 দিয়েছি। আঁচ কমিয়ে এবার এর মধ্যে আমি একটু নুন হলুদ দিয়ে আমি এটা টমেটোটা নরম হওয়া পর্যন্ত ভাজবো। দেখো, নুন হলুদ আর আমি একটু কালারের জন্য কাশ্মীরি মির্চ দিয়েছি। দেখো, টমেটোটা আমার নরম হয়ে গেছে। এবার আমি তিল পোস্ত কাঁচা লঙ্কার যে পেস্ট, এই পেস্টটা আমি দিয়ে দিলাম। আর দিলাম ভিজিয়ে রাখা সর্ষে। এবার কিন্তু আমি আঁচটা বাড়িয়ে দিলাম। ফুটে উঠলে আমি আরেকটু জল দেব, তবে জলটা বেশি না, এই মিক্সি ধোয়া বাটির অল্প পরিমাণেই আমি জলটা দেব। দেখো, যেই ফুটে উঠেছে, আমি এবার কিন্তু বড়ি আলু দিয়ে দেবো। আর দিলাম অল্প একটু চিনি। আর এটা আমি ঢাকা দিয়ে দেব, আঁচ কমিয়ে। দেখো, মিনিট 5 পরে আমি ঢাকাটা খুলে দেখছি, খুব সুন্দরভাবে কালারও এসছে। আমি এখন 2 কাঁচা লঙ্কা আমি উপরে দিয়ে দিলাম। আর দেখো, একদম সুন্দর করে আলু সেদ্ধ হয়ে গেছে। আমি এবার একটু সর্ষের তেল ছড়িয়ে আমি নামিয়ে নেব। আমার রেডি একদম বড়ির ঝাল। সব শেষে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে
গ্যাসটা আমি অফ করে দিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো।